চলছে অনির্দিষ্টকালে কারফিউ। রাজধানী বিজয় সরণি থেকে কারফিউর সর্বশেষ খবরাখবর জানাচ্ছেন আমাদের সহকর্মী একে আজাদ। সকাল থেকেই রাস্তাঘাট বিভিন্ন জায়গায় একেবারে ফাঁকা, আবার কোথাও কোথাও শুনশান নীরবতা, কোথাও বা একেবারে সীমিত আকারে যানবাহনের চলাচল। যানবাহনের মধ্যে সব ধরনের যানবাহনই নয়, কারণ কারফিউ চলছে। তাই নিতান্ত জরুরি গুরুত্বপূর্ণ প্রয়োজনে যারা বেরোচ্ছেন, তাদের বিশেষ করে হাসপাতালে অথবা কোনো একটি বাসায়, অথবা যে প্রয়োজনগুলো রয়েছে, অথবা কিছুটা হলেও বাজারে যাওয়ার জন্য, পার্শ্ববর্তী দোকানপাটে যাওয়ার জন্য, কারণ খাবার দাবারের একটি বিষয় রয়েছে। সেই বিষয়গুলোর কারণে যারা একেবারে না বেরোলেই নয়, এই প্রয়োজনগুলোর জন্য যারা বেরোচ্ছেন, তারা সাধারণত রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল কিংবা সিএনজি অটোরিক্সা ব্যবহার করে চলাচল করছেন, তাও একদম সীমিত পরিমাণে। এই কারফিউর মধ্যে বলা যায় যে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় একদম একটা থমথমে অবস্থা বিরাজ করছে। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। অপরদিকে আজকে কর্মসূচি দেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই যে জায়গাটিতে অবস্থান করছি, এটি বিজয় সরণি এলাকা। এই এলাকায় কিছুটা লেগুনারও চলাচল দেখা যাচ্ছে। তাই এই কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত এই এলাকাগুলোর মধ্যে তেমন কোনো ধরনের প্রভাব নেই। অপরদিকে যারা বেরোচ্ছেন তারা বলছেন যে খুব একটা প্রয়োজন না হলে তারা বেরোতেন না। তাই এই বিষয়টিকে মাথায় রেখেই চেষ্টা করে যাচ্ছেন। আমি চেষ্টা করব যে এই বিজয় সরণি থেকে টেকনিক্যাল, মিরপুর বা গাবতলী এলাকাগুলোর দিকে যেতে, সেখানে আসলে কী ধরনের পরিস্থিতি রয়েছে সেই বিষয়গুলো আপনাদেরকে পরবর্তী বুলেটিনে জানানোর জন্য। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।